আজকে ভগবানের এই ব্যবস্থা। গরুরের অহংকার হয়ে গেছে, ভগবানের হাতে যে সুদর্শন চক্র থাকে সেই চক্রের অহংকার হয়ে গেছে, যে আমার মতো কেউ নেই। আর গরুর ভাবছে আমার মতো কেউ নেই, আমি ছাড়া ভগবান একটা কোথাও যেতে পারে না। সুদর্শন চক্র বলছে আমি সবসময় ভগবানের হাতে থাকি। এই থাকতে থাকতে অহংকার হয়ে গেছে। দর্পহারী ভগবান মধুসূদন গরুরকে বলছে যাও গন্ধর্ব পর্বতে হনুমান আছে, হনুমানকে যাও নিয়ে এসো, বলবে আমি ডেকেছি, যাও। গরুর উড়তে উড়তে এসেছে, এসে গন্ধর্ব পর্বতে দেখছে হনুমান বসে রাম 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 জপ করছে। গরুর এসে মেজাজ করে বলছে এই যে শুনছেন? হনুমানজি তাকিয়েছেন, কি ব্যাপার? না প্রভু ডেকেছে। কোন প্রভু ডেকেছে? বলে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। হনুমান বললেন আমি যেতে পারবো না, আপনি এখান থেকে যান, আমি এখন রাম নাম করছি। গরুর বললেন তোমাকে নিয়ে যেতে বলেছে, আমি নিয়ে যাব। যেই বলেছে ওমা, হনুমান একবারে গরুরকে ধরে আর এক দ্বারকার সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, গরুর ভিজে গেছে, গোটা ডানা ভিজে গেছে, ঝরঝর করে জল পড়ছে। গরুর এসে হাত জোড় করে বলছে ঠাকুর কি ব্যাপার, তুমি আমাকে আনতে পাঠালে, সে আমাকে স্নান করে পাঠিয়ে দিল। ভগবান বললেন তুমি কি বলেছিলে? না আমি বলেছিলাম প্রভু ডেকেছে। কোন প্রভু বলেছিলে? না ভগবান কৃষ্ণ বলেছে। বললেন দেখো সে রামের অনন্য ভক্ত, তুমি গিয়ে বলবে যে তোমার প্রভু রাম ডেকেছে, তাহলে আর তোমাকে স্নান করাবে না। গরুর আবার ছুটছে, ছুটে গিয়ে বলছে আমি একটু ভুল করে ফেলেছি, আপনার প্রভু আপনার রাম আপনাকে ডেকেছে দ্বারকায়। যেই বলেছে হনুমান মুনি সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম বলে দাঁড়িয়েছে। গরুর বললেন অনেক দেরি হয়ে গেছে, আমারও কাজের দেরি হচ্ছে, খাওয়া দাওয়ার দেরি হচ্ছে, আপনি চলুন আমার পিঠে চাপুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হনুমান বললেন না আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না। গরুর বললেন বড় বড় কাজ আমি করতে পারি, আমি ভগবানকে পিঠের ওপরে চাপিয়ে, লক্ষ্মী নারায়ণকে চাপিয়ে গোটা ব্রহ্মাণ্ড ঘুরি, আর আপনি বলছেন পারবেন না, আপনি চাপুন। রাধে রাধে। হনুমান বললেন দেখুন দেরি যখন হয়ে গেছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। গরুর বললেন আমি তোমাকে নিয়ে যাব। হনুমান বলছে আমি নিয়ে যাচ্ছি। জোর করে গরুরকে ধরে আর বগল দাবা করে আর গরুরকে নিয়ে আসছেন হনুমান। এদিকে সুদর্শন চক্রকে ভগবান বলছে এই দেখবে গেটের মধ্যে যেন না কেউ ঢোকে। সুদর্শন চক্র ঘুরছে, গোটা পাহারা দিচ্ছে, দরজা পাহারা দিচ্ছে। এমন সময় হনুমান এসে জয় শ্রীরাম বলে দাঁড়িয়েছে। বগল দেওয়া হয়ে আছে গরুর। সুদর্শন চক্র বললেন এখানে ভেতরে ঢোকা যাবে না। হনুমান বললেন কে আপনি? না আমি ভগবান শ্রীকৃষ্ণের দরজার দাঁড়ি, আমি সুদর্শন চক্র, এখানে ভেতরে ঢোকা যাবে না, ভগবান নিষেধ করেছে। হনুমান বললেন ভালো কথা বলছি, একবার বলবো, এর বেশি বলবো না, সময় নষ্ট আপনারা করবো না, আমিও করবো না। ভালো কথা বলছি, সরে যান। আপনি যেমন দাঁড়ি, আমি হলাম রামচন্দ্রের দরজার দাঁড়ি। রাম দুয়ারে তু রখবারে হোত না আজ্ঞা বিনু পয়সারে। আমি হলাম রামচন্দ্রের দরজার দাঁড়ি, তাই দরজাটা ছেড়ে দাও। সুদর্শন চক্র বললেন ছাড়বো না। হনুমান বললেন তবে রে বেটা, ছোটবেলায় সূর্যকে খেতে গিয়েছিলাম, খুব ছোট বয়সে সূর্যকে খেতে গিয়েছিলাম। তুমি বেশি যদি পাকামু করো, সুদর্শন চক্রকে ধরে আর চকলেটের মতো গালের মধ্যে পুরে দিয়েছো। চকলেটের মধ্যে গালের মধ্যে পুরে আর রাম নাম করতে করতে যাচ্ছে। তু সুভাষা মাঠ হইয়া ও রাম রাম কি রে যা, হুঙ্গে হনুমান রাম রাম কি রে যা।
कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरे नाम का हर गुण हर गान किए जा, नाम का हर गुण गान किए जा, होंगे हनुमान राम राम किए जा। এইবার সুদর্শন চক্রকে গালের মধ্যে পুরে নিয়েছে, গরুরকে বগল দাবা করেছে, হনুমান আসছে ছুটে। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছে, রুক্মিণী এক কাজ করো, তুমি শীতে সাজো, তুমি শীতে হয়ে যাও সীতা, আর আমি রামচন্দ্র, কারণ আমার পাগলা ভক্ত আসছে। এই মুহূর্তে যদি আমাকে রামকে দেখতে না পায়, তাণ্ডব করে দেবে একবার, হরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হলেন রাম, আর রুক্মিণী দেবী হয়ে গেলেন সীতা। হনুমান এসে দাঁড়িয়ে রামচন্দ্রকে প্রণাম করেছে। রামচন্দ্ররূপী ভগবান বলছেন, কি ব্যাপার তোমার বগলে ওটা কি? হরি বল। বললেন ওই গরুরকে, আপনার বাহনকে বগল দাবা করে নিয়ে এসেছি আর কি, হাঁটতে কষ্ট হচ্ছিল তাই ওকে বগল দাবা করেছি। তোমার গালটা ফুলে আছে কেন? বলে দরজায় একটা চকলেট ঘুরছিল, তাকে ধরে গালে পরে দিয়েছি। একটা চকলেট ঘুরছিল, সেই চকলেটটাকে গালের মধ্যে পুরে দিয়েছে, সুদর্শন চক্র বেরোচ্ছে। দর্পহারী মধুসূদন সুদর্শনের চক্র তিনি ভেবেছিলেন আমার মতো কেউ নেই। ভগবান দেখিয়ে দিলেন যে তোমার মতো সুদর্শন চক্রকেও হনুমান গালে পরে দিতে পারে। কিন্তু সেই হনুমানের চরিত্র কিরকম না, দেখুন তার এতগুলো সার্টিফিকেট আছে। কিছু মনে করবেন না, কোন নেতার যারা চেলা থাকে তাদের অহংকারে আরো বেশি মাটিতে পা পড়ে না, দেখুন বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়। কিন্তু হনুমানের কতগুলো সার্টিফিকেট আছে, বলে তিনি পঞ্চ তন্মাত্রের একটা তন্মাত্র বায়ুপুত্র হনুমান, পবন দেবের পুত্র, পবন দেবের পুত্র। তারপরে মনোজ এবং মারুত তুল্য বেগম, জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতম বরিষ্ঠম, বাতাত মানম বানরায়ুধ্য মুখ্যম, শ্রীরাম দূতম শরণম প্রপদ্যে। মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে, কত বড় ট্যালেন্ট! আমাদের মন এক সেকেন্ডও সময় লাগবে না, বৃন্দাবনে চলে যাবে, বলে তার থেকেও দ্রুত গতিতে চলতে পারে হনুমান। তাহলে এত বড় যার ট্যালেন্ট, বুদ্ধিমাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য, সেই হনুমান বলছেন আপনার পরিচয় কি? বললেন আমি ভগবানের দাস। ভগবানের দাস। আপনি যদি মনে করেন আপনি ভগবানের দাস, অহংকার আপনার কাছেও ঘেঁষতে পারবে না। আর এই অহংকার আছে বলেই আমরা পরমাত্মা হরিকে চোখের কাছে দেখলেও তাকে চিনতে পারি না। কোথাও না কোথাও একটা অহংকার আমাদের আছে, সেই কারণে ভগবানকে আমরা দেখেও চিনতে পারি না। বিশ্বকবির ভাষায় দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাই না তোমার রে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তিনি আমাদের কাছেই দাঁড়িয়ে আছে। সামনে একটা পর্দা আছে, যে পর্দাটার নাম অবিদ্যা। এই অবিদ্যার পর্দাটা কখন সরে যাবে না,
জীব যেদিন অহংকার মুক্ত হবে, যেদিন চিৎকার করে বলতে পারবে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিল। এই চৈতন্য ভগবান এলেন এই অহংকারকে দূর করতে। কি বললে দূর হবে? কোন ট্যাবলেট খেলে? বললেন ট্যাবলেটের দরকার নেই। হরে রাম হরে রামৈব কেবলম কালো নাস্তেব 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 গতিরন্যথা। এই হরিনাম করো, দেখবে কখন তোমার ভেতর থেকে অহংকার চলে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিমা। একবার হরি বল হরি বল মনে রে আমার, হরি হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে স্বর্গারোহণের পথে যাচ্ছেন, স্বর্গের পথে, স্বর্গে যাচ্ছেন। যারা দিব্য জ্ঞানী, যারা সাধক, যারা যোগী, তারা হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায়? না স্বর্গে যাচ্ছেন। মনে রাখবেন না, পঞ্চপাণ্ডব সঙ্গে দ্রৌপদী যাচ্ছেন, কিন্তু যেতে যেতে সবার আগে কে পড়ে গেলেন রাস্তায়? না পড়ে গেলেন দ্রৌপদী। পড়ে গেল মানে আর ওই দেহটা নিয়ে তিনি স্বর্গে যেতে পারবেন না, এই রক্ত মাংসের শরীর নিয়ে তিনি যেতে পারবেন না, তাই পড়ে গেছে। যেই পড়ে গেছে ভীম জিজ্ঞাসা করলো, দাদা দ্রৌপদী পড়ে গেল কেন? দ্রৌপদী পড়ে যাওয়ার কারণটা কি? যার নাম সকালবেলায় উচ্চারণ করলে অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই পাঁচজনের নাম বললে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, আপনার পাপ নির্মূল হবে। মন্দোদরীর নাম বললে আপনার পাপ দূরে যাবে, আর মন্দোদরীর স্বামী রাবণ বলে তার নাম সকালবেলায় বললে আপনার অমঙ্গল হবে। তাহলে স্ত্রীর নাম বললে মঙ্গল হবে, স্বামীর নাম বললে আপনার অমঙ্গল হবে। কেন? না সবই কর্মের ওপরে প্রতিষ্ঠিত। তার কর্মটাই এমন। মন্দোদরী, অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, এই দ্রৌপদীর নাম সকালবেলায় করলে যদি সৌভাগ্য বৃদ্ধি হয়, তিনি পড়ে গেল কেন আগে আমাকে বলতে হবে দাদা। যুধিষ্ঠির দাদা বললেন পেছনে তাকা যাবে না ভাই, তাই আমি সামনের দিকে তাকিয়ে বলছি। ওই দ্রৌপদী পড়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা পাঁচজন তার স্বামী, কিন্তু তার ভালোবাসার মধ্যে কোনো ব্যালেন্স নেই। তিনি সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে। এই অপরাধের জন্য মা কুন্তী দেবী বলেছিলেন, অর্জুন যখন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে, কুন্তী দেবী বলল আজকে যা এনেছে পাঁচজনে মিলে সমান ভাগে ভাগ করে নিন। তাহলে দ্রৌপদীর কর্তব্য সবাইকে সমান ভালোবাসা, কিন্তু ওই নিরপেক্ষ নেই বলে এই অপরাধের জন্য দ্রৌপদী পড়ে গেছে। ভীম এগিয়ে যাচ্ছে, যুধিষ্ঠির দাদা এগিয়ে যাচ্ছে, অর্জুন নকুল যাচ্ছে,
কিছুক্ষণ পরে নকুল পড়ে গেছে। বললো দাদা নকুল পড়ে গেল কেন, আমাদের আদরের ভাই? যুধিষ্ঠির দাদা বললেন ভাই ও পড়ে গেছে কারণ ওর বড় রূপের অহংকার ছিল, ভেতরে ভেতরে একটু রূপের অহংকার। একটুক্ষণ পরে সহদেব পড়ে গেছে। বললেন সহদেব পড়ে গেল কেন দাদা? আর সহদেব হচ্ছে বিরাট বড় একটা জ্যোতিষ, তিনি জানতো যে কুরুক্ষেত্রের যুদ্ধে কে হারবে কে জিতবে, কিন্তু জানা সত্ত্বেও বলেনি, এই অপরাধের জন্য সে পড়ে গেছে। একটুক্ষণ পরে অর্জুন পড়ে গেছে। ভীম বলল দাদা অর্জুন পড়ে যাবে কেন? অর্জুনের পড়ে যাওয়ার কারণটা কি? বলে অর্জুন নিজের জানু চাপড়ে বলেছিলেন যে আমি 3 দিনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের সবাইকে মেরে ফেলবো, কিন্তু 3 দিনটা লেগে গেল 18 দিন। বলেছিল 3 দিনে সবাইকে শেষ করে দেব, কিন্তু 18 দিন সময় লেগে গেল। তাহলে মিথ্যে অহংকার করেছিল বলে অর্জুন পড়ে গেছে। একটুক্ষণ পরে যেতে 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 ভীম দাদা পড়ে গেছে। যেই ভীম পড়ে গেছে সবার উত্তর জেনেছি, নিজের উত্তরটা জানবো না যে আমার এই দুর্গতির কারণটা কি? দাদা গো সবার তুমি বললে তার কি কি ফল্ট আছে, কি কি গিল্টি আছে, দাদা আমারটা বলে দিয়ে দাও, আমার অপরাধটা কি? যুধিষ্ঠির দাদা বললেন কারোর যদি পেট 4টে রুটিতে ভরে যায়, সে যদি 6টা রুটি খায় তাহলে জানতে হবে সে 2টো রুটি অন্যের খাবারটা খেলো, অন্যের খাবার খেয়েছেন। তাই বেশি খাওয়া, অনেকে চ্যালেঞ্জ করে খেতে বসে, বলে বেশি খেলে নরকের দরজা খোলা থাকবে বাবা রাজবে। তাই তুমি বেশি খেতে এই অপরাধের জন্য তোমার ওই সশরীরে যেতে পারবে না। এবার যুধিষ্ঠির দাদা যাচ্ছেন হরিনাম করতে করতে, ঠিক হিমালয় পর্বত আর ইন্দ্র পাঠিয়ে দিয়েছেন, ইন্দ্র এসেছেন পুষ্প রথ নিয়ে, হাতটা বাড়িয়ে বলছে যুধিষ্ঠির তোমার হাতটা আমার হাতে দাও, তুমি আমার রথে চেপে চলে এসো স্বর্গে। যুধিষ্ঠির দাদা বললেন দাঁড়ান, একটা সমস্যা আছে, আমি তো রাস্তাটা চিনতাম না, আমাকে একটা কুকুর রাস্তা দেখিয়ে নিয়ে এসেছে, এই কুকুরটাকেও আমার সঙ্গে নিতে হবে। ইন্দ্র বললেন আপনার কি মেজাজ মাথা খারাপ হয়ে গেছে? কুকুর যাবে স্বর্গে? আজ পর্যন্ত ইতিহাসে ঘটনা ঘটেনি, কুকুরকে যাওয়া যাবে না। ঠিক আছে আপনি যখন আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে এসেছে আপনি আশীর্বাদ করে দিন, মাথায় হাত বুলিয়ে দেন, 2টো খাবার দিয়ে দেন, কিন্তু কুকুর স্বর্গে যাবে না। যুধিষ্ঠির দাদা বললেন যিনি পথ দেখিয়ে নিয়ে আসে তিনি হচ্ছেন গুরু, তাই মাফ করবেন যদি কুকুরটা না যায় তাহলে আমিও যেতে পারবো না। ইন্দ্র বললেন আপনি বোকামু করছেন একটা কুকুরের জন্য, আপনি স্বর্গের রাস্তা, স্বর্গে যাওয়ার অপশনটাকে ছেড়ে দিচ্ছেন। যুধিষ্ঠির দাদা বললেন আমার স্বর্গে যাওয়ার দরকার নেই, লাগবে না, আপনি চলে যান, আমি চললাম এখান থেকে। যেই বলেছে উনি কুকুর মূর্তি, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যমরাজা হয়ে যাবে। বললেন এতক্ষণ সবার মুখে শুনেছি তুমি নাকি ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি আমারই ছেলে, সবাই বলে, আর নিজের কানে নিজের চোখে দেখলাম যে কেনই জগৎ তোমাকে ধর্মপুত্র যুধিষ্ঠির বলে। যুদ্ধে যাহার মন স্থির তিনি হলেন যুধিষ্ঠির, আর এই সংসার যুদ্ধে এই মন স্থির কখন হবে? ওরে গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভবে আগাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই
গুরু হরি বলাতে এলেন। এতি ভুবন আনন্দে ভরিল, উঠিল জয় জয় জগৎ গুরু, জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, সিদ্ধ কর তত্ত্বমরু করুণা তোমার, করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের দাদা কেহ নাই তোমা ভিন্ন যা। সকল ভক্ত চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে যে পবিত্র ভক্তের কথা শুনবো আপনারা সকলে জানেন, তার নাম আপনারা সকলে চেনেন, সকলে জানেন, তবে তিনি ত্রেতা যুগের ভক্ত, ত্রেতা যুগের, রাধে রাধে, ত্রেতা যুগের ভক্ত, যিনি ধর্মকে আশ্রয় করে তার জীবনের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েও তিনি ধর্মকে রক্ষা করেছিলেন। সেই ধর্ম সাক্ষাৎ ধর্ম পালন যিনি করেছেন, আমরা সেই মহারাজা হরিশ্চন্দ্রের কথা শুনবো। রাজা হরিশ্চন্দ্রের ভগবত ভক্তি, ধর্মের প্রতি তার নিষ্ঠা, তার পবিত্র চরিত্রের কথা আজকে আমরা শুনবো, আমরা জানবো। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি জয় রাধে। তো চলুন আমরা রাজা হরিশ্চন্দ্রের কথা শুনতে গেলে, তিনি হচ্ছেন অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা হচ্ছে হরিশ্চন্দ্র। বাবার নাম কি? হরিদের পুত্র হরি বীজ মহাধন, 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 হরি বীজের পুত্র হরি চন্দ্র নাম প্রথম, হরি বীজের পুত্র হরি চন্দ্র পদধন, হরি রাজের পুত্র হরি চন্দ্র
সিংহাসনে বসলেন, প্রজাদের কোনো দুঃখ ছিল না মা, প্রজাদের কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই। ওরে ভরা তিনি অনন্য চিন্তন্তে মং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমমহম। উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে আমি আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। আজকের এই মহতি হরিবাসরে যিনি উদ্যোক্তা সেই গৃহকর্তা চরণে জানাই প্রণাম, তার পরিবারের প্রতিটি সদস্যবৃন্দের চরণে জানাই শ্রদ্ধা প্রণাম, এবং এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। জয় গীতায়। গীতাতে বলছেন অনন্য চিন্তান্তে মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমমহম। অর্থাৎ ভগবানের চরণে যদি কারণ অনন্য ভক্তি থাকে, মা অনন্য ভক্তি মানে আপনারা সকলে জানেন, ভগবান বলছেন অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে যে যিনি আমার চরণে যার 100% বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে তিনি কি করবেন না, তার জন্য আমি যোগক্ষেম ও বহাম্বহম, তার সমস্ত দায়িত্ব ভগবান গ্রহণ করেন। সেই ভগবানের শরণাপন্ন আমরা হয়েছি, ভগবানের গুণানুকীর্তন আমরা শুনতে বসেছি। ভগবানের কীর্তন শোনা শুধুমাত্র সময় কাটানো এটা নয়, একথা আপনারা সকলে জানেন, সকলেই মানেন। একটু টাইম কাটিয়ে আসবো তার জন্য কীর্তন শোনা নয়, ভগবানের কথা শোনা নয়। ভগবানের কথা আমাদের হৃদয়ের ব্যথাকে নির্মূল করে নেয়, আমাদের মনের দুঃখ, আমাদের ব্যথা, আমাদের যন্ত্রণা, ভগবানের কথা সেই কথা কি করে না, ব্যথাকে দূরীভূত করে। আপনারা সকলে জানেন, সকলেই মানেন বলে 4টা থেকে বসে আছেন কীর্তন শুনবেন বলে। এর মূল্য আমরা সামান্য এই অভাগে কীর্তনই আমরা দিতে পারবো না। আপনাদের মূল্য বোধ, এর মূল্য হয়তো আমরা না দিলেও অন্তর্যামী ভগবান দেবেন না। এ কথা শাস্ত্র বলছেন, ভগবান বলছেন। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যার প্রতি বিশ্বাস থাকে তার প্রতি শ্রদ্ধা থাকে। বিশ্বাস নেই, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। শ্রদ্ধা যদি থাকে, মানুষটার প্রতি যদি আমার শ্রদ্ধা থাকে, তাহলে তার প্রতি আমার ভক্তি থাকবে, বিশ্বাস থাকবে। আর শ্রদ্ধাই নেই, যাকে আমরা পছন্দই করি না, তিনি হাজার কথা বললেও তার কথা আমাদের বিশ্বাস করতে একটু অসুবিধা হয়। দেখুন, এই কথা আমরা বড় বড় কথা বলবো, ভাগবতের কথা, রামায়ণ, গীতা, মহাভারতের কথা, এটা বলা সহজ, কিন্তু একে হৃদয়ঙ্গম করা খুব কঠিন বাবা। এ কথা কে বলছেন না, রামচন্দ্রের মা কৌশল্যা দেবী রাজা দশরথকে বলছে। রামচন্দ্র বনবাসে যাবেন, কৌশল্যা দেবী কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে বলছেন যে দুঃখের কথা, আপনার পাশের বাড়ির কেউ মারা গেলে আপনি গিয়ে তার পিঠে মাথায় হাত বুলিয়ে বলবেন আর কি করবে, সারা জীবন কি আর মানুষ থাকে দিদি? একদিন না একদিন তো সবাই চলে যায়। আপনি পাশের বাড়ির লোককে পিঠে হাত বুলিয়ে বোঝালেন, কিন্তু আপনার বাড়ির যখন কেউ নিজের আত্মীয় মারা যাবে তখন আপনি হাউ হাউ করে কাঁদবেন। রামচন্দ্র বনে গেছেন, কৌশল্যা দেবী কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে রাজা দশরথকে বলছে যে যখন ব্যথাটা নিজের হয়, দুঃখটা নিজের হয়, তখন এখান থেকে উৎপত্তি হয় কি না, মোহ, মায়া। আর সেই মায়ার কান্নায়, মায়ার দ্বারাই আমরা পরিচালিত, একটা মায়ার সংসার।
এই জগৎ ব্রহ্মাণ্ড মায়ার সংসার। ভগবান বললেন মায়া মেকাং তারন্তিতে, ভগবানের কৃপা ছাড়া ভগবানের মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের কীর্তন শুনবো কেন? ভগবান কোনো তর্কের বিষয় নয়। তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যাবে না। মা, একটা ছেলে অনেক বছর পড়াশোনা করেছে, পিএইচডি করেছেন, ডিলিট করেছেন, কিসের উপরে? কোন সাবজেক্টে? না, লজিকের উপরে, তর্কশাস্ত্রে। তর্কশাস্ত্রে পিএইচডি করেছে। বাবা মা চাষবাস করে, চাষিবাসী মানুষ, পড়াশোনা নেই, কোন রকমে জমি বিক্রি করে, ফসল বিক্রি করে ছেলেকে অনেক দূর পড়িয়েছে। ছেলে অনেক ডিগ্রি নিয়ে বাবা মায়ের কাছে এসেছে, এসে মাকে প্রণাম করেছে। মা বাতাস করছে, ছেলে বলছে মা অনেক দূর পড়াশোনা করেছি, অনেক ডিগ্রি, অনেক ফার্স্ট ক্লাস পেয়েছি। তা মা তো মূর্খ সূর্খ মানুষ, বাবা কি নিয়ে পড়েছিস? পাড়ার লোক জিজ্ঞাসা করলে কি বলবো? ছেলে ভাবলো ইংরেজি বললে তো মা বুঝবে না, বললো আমি তর্কশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছি। মা বললো তর্কশাস্ত্র? তর্ক আবার তর্ক মানে তো আমরা যেগুলো পছন্দ করি না। বললেন ওই তর্কশাস্ত্র নিয়ে আমি পড়াশোনা করেছি। মা বললো কি পড়েছিস আমার জানার দরকার নেই বাবা, তুই এত দূর থেকে এসেছিস রোদে পুড়ে পুড়ে, এই নে দুটো বাতাসা আর এক গ্লাস জল এনেছি, এই বাতাসা খা, জলটা খেয়ে একটু পরে স্নান করবি, তোমারে তোকে ভাত খেতে দেবো। ছেলে বললো দাঁড়াও মা, মায়ের হাতটা ধরেছে। মায়ের হাতটা ধরেছে, মা বললো হ্যাঁ রে ছাড়, আরে তোর খাবারের ব্যবস্থা করবো। ছেলে বললো দাঁড়াও মা, আমি কি নিয়ে পড়েছি তুমি বুঝতে পারছো না? আচ্ছা তুমি আমাকে কি খেতে দিয়েছো? বলে বাতাসা আর জল। বলে কটা বাতাসা দিয়েছো? বলে দুটো বাতাসা দিয়েছি। ছেলে বললেন দেখো আমি কি পড়েছি, এই দুটো বাতাসাকে আমি তিনটে করে দেবো। তর্কের দ্বারা এটাকে তিনটে করে দেবো। মা বললো ও মা গো, এই দুটো বাতাসাকে তুই তিনটে করে দিবি? বলে হ্যাঁ। তা কি করে করবি খোকা, দেখা তো বাবা। ছেলে বললো আগে বলো কটা বাতাসা দিয়েছো? বলে দুটো। বলে গুনে দেখাও। বলে 1 আর 2। আর ছেলে বললো দেখো তুমি বলছে এটা 1 এটা 2, আর আমি বলছি 2 আর 1 এর 3। এটা 1 এটা 2, তাহলে 2 আর 1 এ 3। মা মাথায় হাত, সত্যি তো ছেলে আমার এরকম পড়াশোনা করেছে, দুটো বাতাসাকে তর্কের দ্বারা তিনটে করে দিল। 1 আর 2, বলে 2 আর 1 এ 3। মা উনি ছুটে গেছে, ওগো খোকার মা শুনবে এসো, দেখো ছেলে কি পড়েছে। বাবা বারান্দায় বসে বাতাস করছিল তাল পাখা দিয়ে। অমনি এসে বললেন কি রে কি হয়েছে? ছেলে দুম করে ছেলেকে বাবাকে প্রণাম করেছে। বললো কি পড়েছে দেখো, আমি দুটো বাতাসা দিয়েছি, ছেলে দেখো তর্কের দ্বারা তিনটে করে দিয়েছে। আমি বলছি 1 আর 2, ছেলে বলছে 2 আর 1 এ 3। তাহলে ছেলেটা তো মিথ্যে নয়। বাবা বললেন আচ্ছা তুই সত্যিকালে অবাক করা পড়াশোনা করেছিস, 2-4 জন পাড়ার লোক এসে ছেলেকে দেখতে। বাবা বললেন বাবার ছেলেকে বলছে তুই তো খুব ভালো পড়েছিস, তা তুই দুটো বাতাসাকে তিনটে প্রমাণ করে দিলি। সঙ্গে সঙ্গে বাতাসার বাটিটা হাতে নিয়ে একটা বাতাসা স্ত্রীর মুখে দিয়েছে, একটা বাতাসা নিজের মুখে দিয়েছে। বললেন 1 নাম্বার তোর মাকে দিলাম, 2 নাম্বার আমি খেলাম, 3 নাম্বারটা তুই খাবো। এই 3 নাম্বার তুই খা। রাধে। তো তর্কের দ্বারা আপনি ভগবানকে প্রমাণ করতে পারবেন না। কেন না, তর্ক আপনি কি দিয়ে করবেন? ইন্দ্রিয় দিয়ে। আর তিনি হলেন ইন্দ্রিয়াতীত। তিনি ইন্দ্রিয়াতীত। আপনার অনুভবের দ্বারা ভগবান আপনাকে ধরা দেবে। আপনি তর্ক করলে ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবেন না। স্বামী বিবেকানন্দ বললেন ভগবানকে জোর করে দেখা যায় না, ভগবানকে জোর করে দেখতে হয়। জোর করে নয়, জোর করে, এরকম করে দেখা যায়। তর্ক করলে, চ্যালেঞ্জ করলে দেখা যাবে না। তাই চৈতন্য মহাপ্রভু ভক্তিকে প্রতিষ্ঠা করতে আসে। কলি ঘোর দিনে
জলে রে জলে আরে কোলে ভরতে আমারি গোরা সালে গোরা সালে জহদানে রে জানে রে জানে রে জানে রে ধর্মা ধরবা বলি ধর্ম করম কিছুই রইল না রে ধরমে করম কিছুই রইল না রে বলি ধর্ম করম কিছুই রইল না রে ধরমে করম কিছুই রইল না রে বলি কেউ হরি না না ভজি না ধরমে করম কিছুই রইল না রে কেউ হরি না ভাজিল ধরম করম কিছুই রইল না রে বলি কেউ হরি না না ভজি না আহা ভজন করো তুলে হরিয়া না হরিল ধরম করো তুলে হরিয়া কেউ হরি নাম না ভাজিল ধর্ম শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখুন এটা কলিযুগ, আর এই কলিযুগে আমরা সবাই ভাড়া নিয়ে আছি। কলিযুগে আমরা সবাই ভাড়াটিয়া। তা শাস্ত্র বলছে ভগবানের নাম জপ করো, ভোরবেলায় ওঠো, সত্য কথা বলো, ধর্মপথে চলো। আমার মতো পাপী জীবের কথা বলছি, আমি তার বিপরীত করি। কলি বলছে না না ভোরবেলায় ওঠা যাবে না, সকাল 10টা 11টার সময় ঘুম থেকে উঠবে। কলি বলছে সত্যি কথা বলা যাবে না, ধর্মপথে চলা যাবে না, হরিনাম শোনা যাবে না। এটা আপনাদের মতো কলির জীব। বলি আছি যার ঘরে ভাড়া দেয়, ভাড়াটিয়া, দেখবেন বাড়ির মালিক বলবে এখানে জল ফেলা যাবে না, এখানে পেরেক পোতা যাবে না, এখানে অনেক রাত্রে ঘর ঢোকা যাবে না, দরজা বন্ধ থাকবে, 10টার মধ্যে ঘর ঢুকে যেতে হবে, 10টার পরে হয়ে গেলে ঘরে আর দরজা খোলা যাবে না, এখানে এটা করা যাবে না, ওখানে ওটা করা যাবে না। যার বাড়িতে ভাড়া থাকবেন দেখবেন তিনি অনেক নিয়ম বলে আমাদেরকে মেনে নিতে হয়। তাহলে কলি বলছে ভোরে ওঠা যাবে না। অনেক মানুষ অনেক শাস্ত্র নিয়ে হাঁটা চলা করেন, তারা ভোরবেলায় উঠছেন। কলি বলছে সত্য কথা বলা যাবে না,
অনেকে আছেন যারা সত্যের পথে চলতে ভালোবাসেন। কলি বলছে ভগবানের নাম শোনা যাবে না। অনেকে আছেন কীর্তন ছাড়া অন্য কোনো কিছু শুনতে ভালো লাগে না। আমার সামনে যে শ্রদ্ধেয় বাবা বসে আছেন, হরি বল, আমি ওনাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা বলি, অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখি। ওনাকে দেখলে বিশ্বকবির কথা মনে পড়ে যায়। এটা আমি আমার ওপিনিয়ন, আমার মতামত বলছি, আমি জোর করে কারোর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছি। এখানে যে কোনো জায়গায় কীর্তন শুনতে ওনাকে আমি দেখতে পাই। উনি বয়সে খুব কম নয়, ওনার ক্ষমতা বিশাল অগাধ, যৌবন শক্তি বিশাল, তাও বলতে পারবে না, কিন্তু আশেপাশে যেখানে কীর্তন হবে ওনাকে দেখতে। একদিন দেখছি রাত্রি 3টের সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি উনি। তাহলে তিনি কলির বিপরীতে হাঁটছে। আরে বিপরীতে হাঁটছে বলে কলি কি করে না, মাঝে মাঝে একটু যন্ত্রণা দেয় বাবা, একটু শারীরিক অসুস্থতা, একটু মানসিক দুঃখ, একটু জ্বালা, একটু যন্ত্রণা। কেন না আমরা কলির কথা শুনে চলছি না বলে। যারা অধার্মিক ব্যক্তি তারা দেখবেন অনেক ভালো থাকে, তাদের কোনো কিছু অভাব নেই, তারা ফুর্তিতে আছে, আনন্দে আছে। এর কারণ কি না, কলির মত অনুযায়ী তারা চলছে, কিন্তু তাদের পরিণতিটা কি বলে, অন্তিম পরিণতি হচ্ছে অন্ধকার। পরিণতি অন্ধকার। রাধে রাধে। প্রথমে একটু দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু অন্তিমকালে আপনি ভগবানকে পেতে পারবেন। আর প্রথমে সুখ হবে, আনন্দ হবে, পরে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে। রাধে রাধে। শাস্ত্র কথাই বলে, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে ভগবানকে নিয়ে হাঁটা চলা করলে একটু দুঃখ পাওয়া যায়, যন্ত্রণা পাওয়া যায়, কিন্তু সেটা তাৎক্ষণিক। রাধে রাধে। ভগবান বলছেন না, গরুরকে বলছেন, ভগবান বিষ্ণুর বাহন গরুর, গরুরকে বলছে যাও তো ওই গন্ধর্বমাধব পর্বতে হনুমান বসে আছে, তাকে নিয়ে এসো যাও। গরুরের অহংকার হয়ে গেছে, তার অহংকার চূর্ণ করবার জন্য